সাংবাদিক। যে ছাত্র আন্দোলন যেটা ছিল সেটা কিন্তু একেবারেই অহিংস আন্দোলন ছিল সারা বাংলাদেশে, এবং স্বতঃস্ফূর্ত আন্দোলন, এবং একটা যৌতিক আন্দোলন, যে মেধার ভিত্তিতে নিজেরা পার পেতে চাচ্ছে। মূল বিষয়টা তাদের এই অপকর্মগুলো পার পেতে চাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন এমন একটা যুগ যে আগের দিনে শুধুমাত্র সাংবাদিকরা, নির্দিষ্ট পরিমাণ লোক সাংবাদিক থাকতো, এখন কিন্তু প্রতিটি মানুষই যারা প্রশাসনে বসবে, যারা দেশ পরিচালনা করবে, তারা যেন মেধাবী হয়। এবং একটা জাতি যদি মেধাবীদের দ্বারা পরিচালিত হয় তাহলে সেই জাতি খুব দ্রুত উন্নতি ঘটে, এইটাই স্বাভাবিক। তো তাদের যে যৌতিক দাবিতে, সেই যৌতিক দাবি সারা বাংলাদেশে যেমন গণ আন্দোলন তৈরি হয়েছে, সারা পৃথিবীতে, এমনকি ভারত, আমরা দেখেছেন যে ভারত তো সবসময় আওয়ামী লীগের পক্ষে থাকে, তারা যা বলে হ্যাঁ হ্যাঁ করে, কিন্তু আমরা দেখলাম যে ভারতের ছাত্র সংগঠন গুলো এই ছাত্র আন্দোলনের পক্ষে। ওই আপনার সারা বিশ্বে ব্রিটেন থেকে আরম্ভ করে অন্যান্য দেশের যে সমস্ত ছাত্র সংগঠন গুলো আছে, তারাও কিন্তু এই ছাত্র আন্দোলনকে তারা সাপোর্ট করেছে এবং সহানুভূতি জানিয়েছে। এখন আমাদের সরকার তো প্রথমে ছাত্রদের এই আন্দোলনকে কোনো মতেই পাত্তা দিতে রাজি না। মাননীয় প্রধানমন্ত্রী উনি বললেন এসে কি বলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, চাকরি পাবে কি সেই রাজাকারের বাচ্চারা। এবং এই যে রাজাকারের বাচ্চাটা বলার সঙ্গে সঙ্গে সারা দেশের সমস্ত ছাত্ররা মানে ফুঁসে উঠলো। সেই ফুঁসে ওঠার ফলাফল এমন একটা অবস্থা, যে বেকায়দা অবস্থা, যে সরকারের মানে অবস্থা একবার ত্রাহি মধুসূদন অবস্থা। সেই অবস্থায় এখানে আরেকটু ঘি ঢেলে দিলে হচ্ছে আমাদের ওবায়দুল কাদের সাহেব। তিনি বললেন যে এদেরকে ঠেকানো আমাদের ছাত্র লীগ যারা আছে তারাই পারে। ছাত্রলীগদের নামানোর পরে ছাত্রলীগ তো তুরির মতো উড়িয়ে চলে গেল মানে কয়েক ঘন্টার মধ্যে। বিভিন্ন হল থেকে আমরা দেখলাম যে ছাত্রলীগরা কান ধরে বের হয়ে পালাচ্ছে, কোন জায়গাতে বোরকা পরে পালায় যাচ্ছে, কোন জায়গা থেকে মারধর খেয়ে পালা যাচ্ছে। এই অবস্থায় তো যখন দেখলো যে সারা বাংলাদেশের কোন আওয়ামী লীগের কর্মীরা এদের সাপোর্টে আসছে না, ছাত্রলীগ পালিয়ে যাচ্ছে, যুবলীগ পালিয়ে যাচ্ছে, স্বেচ্ছাসেবক লীগ নাই, সেই অবস্থায় তারা বিজেপি, পুলিশ তো আগেই নামানো ছিল, বিজেপি ডাকলো, সেনাবাহিনী ডাকলো। এর আগ পর্যন্ত কিন্তু ওই মেট্রো রেল পড়ে নাই, এর আগ পর্যন্ত বিটিপি পড়ে নাই। যখন সেনাবাহিনী নামছে, যখন বিজেপি নামছে, সমস্ত ইসের সামনে যারা পাখির মতো করে গুলি করে মারছে, হেলিকপ্টার দিয়ে গুলি করছে, সাউন্ড বম ছাড়ছে, তো সেই অবস্থায় আমরা দেখলাম যে বিটিপি পুড়িয়ে দিচ্ছে, জ্বলে যাচ্ছে। আমরা দেখলাম যে মেট্রো রেল ওই স্টেশন জ্বলছে। এবং পরবর্তীকালে সিসিটিভির মানে তখন তারা নেট বন্ধ করে দিচ্ছে, যাতে কারা কি করছে এটা যেন মানুষ ভিডিও করে এটা না ছাড়তে পারে। এটা সরকারের একটা কৌশল। পরবর্তীকালে ওই সময়কে যে সমস্ত সিসি ক্যামেরা যে ভিডিও ফুটেজ, সেখানে দেখলাম যে ছোট ছোট বাচ্চারা টোকাইদের মুখ বন্ধ করে তাদের দিয়ে বড় 4 জন 5 জন 7 জন এর বেশি না, তারা ওইখানে বিটিভিতে আগুন ধরাচ্ছে। তো এই 5 জন তো মানে বিটিভির গেটে যে দারোয়ান আছে, মানে আনসার আছে, ওরাই ঠেকাতে পারে, পুলিশ ঠেকাতে পারে, সেনাবাহিনী ঠেকাতে পারে, কেউ ঠেকাচ্ছে না। তারা ছাত্র মারতেছে, কিন্তু বিটিভির ভবন রক্ষার জন্য কোনো সেনাবাহিনী নাই, পুলিশ বাহিনী নাই, অথচ তার পাশেই পুলিশ দাঁড়িয়ে আছে, বিডিআর মানে বিজেপি দাঁড়িয়ে আছে। তার মানে তাদের একটা ভিতরে মানে জনগণ যেটা মনে করে একটা মৌন সম্মতি আছে, পুড়িয়ে দিকে এটাকে একটা ইস্যু আমরা তৈরি করতে পারবো। ঠিক একইভাবে যেটা নিয়ে এখন কথাবার্তা হচ্ছে যে বাস মালিক সমিতির শ্রমিকরা হচ্ছে, এখন অনেকেই বলতে এতটা শক্তি বা এতটা অর্গানাইজড ওয়েতে শিক্ষকরা কি এত বড় ভবনে ওই সময় এত স্বল্প সময়ে এত বড় আগুন লাগানোর মতো ক্ষমতা কি শিক্ষার্থীদের ছিল? শিক্ষার্থীদের ক্ষমতা আছে, কিন্তু শিক্ষার্থীরা সেই পথে যাওয়ার চেষ্টাও করে নাই, সে পথে যায়ও নাই। কোনো ভিডিও ফুটেজ, কোনো সিসিটিভি ফুটেজ কোথাও আমরা ছাত্রদের পাই না। একই সঙ্গে আমরা যখন ওই যে সেই মেট্রো রেলের যখন স্টেশন পুরায় দেয়, সেখানে ইদানিং কালে সবাই এখন বলতেছে যে এগুলো হচ্ছে বাস শ্রমিকরা যারা হচ্ছে মেট্রো রেলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তারা এটা করছে, সেটা ছাত্ররাও করেনি, অন্যরাও করেনি। তাহলে যখন এইরকম একটা অবস্থায় সরকার আরো বিপদের মুখে, যে মানে সরকারের মৌন সম্মতিতেই অনেকটা হচ্ছে যে এই সমস্ত সিচুয়েশন গুলো আগুন ধরানোর এটা সেটা সিচুয়েশন তৈরি করে বিশ্ববাসীর কাছ থেকে একটা সমর্থন আদায়ের চেষ্টা করছিল, সেটাও ধরা খেয়ে গেছে। এই অবস্থায় এখন কোনো মতো মানে অন্যের ঘাড়ে দায় চাপানোর জন্য আপনি যেটা বলেন সেই জামাতের বিষয়, যে জামাতকে নিষিদ্ধকরণ করলে পরেই মানে সব মানুষ মনে হয় তাদের দিকে মুখ ফিরিয়ে ওই দিকে ধাপিত হবে, কিন্তু বাস্তবতা তো তা না। বরং একটা নদীর স্রোতধারা, একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে সেটা কিন্তু চলতে থাকে। কিন্তু যদি আপনি সেই স্রোতে বাদ দিয়ে দেন, কিছুক্ষণ পর্যন্ত ওই বাঁধ থাকবে, মানে জল ওখানে ফুসে উঠবে, এরপরে তখন বাঁধও ভাঙবে, 2 কুল ভেঙে যাবে। এখন যে অবস্থাটা হয়ে গেছে এই জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কারণে, জামাত তো সেই যখন নির্বাচনে সুপ্রিম কোর্ট নিষেধ করছে হচ্ছে তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল করছে, তারপরে থেকে তো জামাত ইসলাম নামে কোনো কর্মসূচি
নাই, মাঝে একবার মাত্র একটা কর্মসূচি নিয়েছিল, আর কিন্তু কর্মসূচি নাই। তো মৃত হিসেবেই রয়ে গেছে জামাত ইসলাম, কিন্তু এখন আর কোনো জামাত ইসলাম নামে কোনো কর্মসূচি করছে না। সেই মৃত জিনিসটাকে মেরে মানে বিশ্ববাসী দেখানোর সুযোগ যেটা করছে, মূলত এইটা আরো হিতে বিপরীত হবে। আপনি দেখবেন যে আগামী কাল থেকেই এইটা আরো বুমেরাং তৈরি হয়ে যাবে। এবং সমস্ত মানুষ আপনার দলকে নিষিদ্ধ করলেন, কিন্তু জনগণ যারা আছে, দলের কর্মী যারা আছে, যারা একটা আদর্শের ভিত্তিতে, জামাতের কর্মীরা অত্যন্ত প্রশিক্ষিত এবং অত্যন্ত আদর্শবান। এদেরকে আপনারা জানেন যে একসময় এই যে 1999 সালে যখন মানে জোট করে, সেই জোটের সঙ্গে জামাতের সঙ্গে আপনার বিএনপির একটা জোট ছিল। সেই সময় এরশাদ সাহেব ছিল তার সাথে। এরশাদ সাহেবকে টেনে হেসে তারা নিয়ে আসছে আওয়ামী লীগের পক্ষে, কিন্তু জামাতকে কিন্তু তারা নিতে পারেনি। ওই জামাতের সঙ্গে তারা এই আওয়ামী লীগের বহু সখ্যতা ছিল। একসময় তারা তত্ত্বাবধায়ক সরকারের যখন করছে রূপরেখা করছে, তখন জামাত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ একসঙ্গে মিলেই করছে। জামাত বিএনপি জাতীয় পার্টি একসঙ্গেই করেছে। এবং বিভিন্ন সময় একবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাতে যখন নিজামী মার খায়, তখন আমাদের শেখ পরিবারের একজন শেখ সেলিমকে উনি দেখা করে আসছেন, সহানুভূতি করে আসছেন। জামাতের সঙ্গে মূলত দ্বন্দ্ব হচ্ছে সে বিএনপির সঙ্গে গেল কেন, এইটাই হলো মূল বিষয়। এবং কোনো মতেই জামাতকে আওয়ামী লীগের সঙ্গে লাস্ট পর্যন্ত আনতে পারে নাই বিধায় আজ এই কারণে। এক সময় যখন হচ্ছে সেই রাষ্ট্রপতি ইলেকশন ছিল, সেই রাষ্ট্রপতি ইলেকশনের সময় যে বিচারপতি বদরুল হায়দার চৌধুরী, তখন কিন্তু গোলাম আজমের কাছে তারা গিয়েছে ভোট চাওয়ার জন্য। তার মানে আগে এই সমস্ত এখন যেটা যুদ্ধ অপরাধীদের এখন যেমন সন্ত্রাস, এইটা কিন্তু কখনোই তারা মনে করেনি। চিরকালই তারা একসঙ্গে গণতান্ত্রিক হিসেবে দল হিসেবেই তারা ট্রিট করেছে। এবং আপনারা জানেন জামাতের 2 জন মন্ত্রী ছিল, তারা অত্যন্ত আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা হয়নি। তার মানে এই সরকারও করেনি যে তারা কোনো দুর্নীতিবাজ। তো সব দিক দিয়ে তারা যে জামাতকে নিষিদ্ধ করতেছে, এইটা করতে চাচ্ছে মানে বিশ্ববাসী যে দৃষ্টিটাকে আড়াল করার জন্য, মানে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। জামাত শিবির ঘটিয়েছে, জামাত শিবিরের সম্পৃক্ততা রয়েছে আন্দোলনের মধ্যে, এবং তারাই আসলে এই অগ্নি সংযোগ থেকে শুরু এর মধ্যে জড়িত আছে বলে বলছেন সরকার মন্ত্রীরা। সেগুলো কি বলবেন? মুখ দিয়ে বললে তো হবে না, তাদের পুলিশ আবু সাইদকে গুলি করে মেরেছে, সেই পুলিশও শিবিরের সদস্য ছিলেন, এমনটা বলেছে মন্ত্রী। পুলিশের বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন? শুধু তাই না, আমরা দেখেছি ভিডিও আসছে, বিডিআর মানে বিজিবি যারা, তারাও গুলি করে মারছে। তো মূল বিষয়টা হচ্ছে জামাত শিবিরের সদস্য যদি থেকে থাকে, তাহলে তার বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন, তাকে ধরছে না কেন? এবং জামাতের কোনো কর্মী তো আজ পর্যন্ত গ্রেপ্তার হয়নি। শুধু এখন না, এই একই ঘটনা আমি একটু যুক্ত করে দিই আপনাদের সঙ্গে। 1991 সালে বিএনপি জামাত যখন নির্বাচনে যেতে, তখন ভোলা সহ দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয়, লুটপাট হয়, অগ্নিসংযোগ হয়। এবং সেটা তো সরকার সবসময়, আওয়ামী লীগ সেই সময় আমাদের মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, এদেরকে তো ভিডিও তৈরি করে, তারপরে সেই বড় বড় ফিল্ম তৈরি করে, নাটক নভেল তৈরি করে জামাতকে দোষারোপ করা শুরু করলো। আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতা আসলে জামাত বিএনপিদের আপনার ওই ঘটনার জন্য শাস্তি পেতে হবে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে আর কোনোদিন কোনো তাদের বিরুদ্ধে মামলা হলো না, তাদের শাস্তি দিল না। আমাদের সংগঠনে যখন কর্মীরা ভোলা থেকে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এই জামাত বিএনপির বিরুদ্ধে মামলা হচ্ছে না কেন, তোমাদের বাড়িঘর হামলা হলো? বলে দাদা আসলে তো বিষয়টা তা না, এই ঘটনার মূলত উদ্যোক্তা ছিল ওইখানকার আওয়ামী লীগের বড় নেতা। এখন সে যখন ওইখানের সমস্ত উদ্যোক্তা, তখন আওয়ামী লীগ বিএনপি জামাতের কর্মীরাও কিছু যুক্ত হয়ে গেছে। তো এখন যদি বিএনপি জামাতের বিচার করতে যায়, তো মূল ধরা পড়বে আওয়ামী লীগের নেতারা, তো সেই জন্য করবে না। অর্থাৎ প্রত্যেকটি ঘটনার পিছনে এই সিচুয়েশন ক্রিয়েট করে হচ্ছে এরাই, যে কারণে এখন হচ্ছে জামাতকে দোষারোপ করে তারা নিজেরা পার পেতে চাচ্ছে। মূল বিষয়টা তাদের এই অপকর্মগুলো পার পেতে চাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এখন এমন একটা যুগ যে আগের দিনে শুধুমাত্র সাংবাদিকরা, নির্দিষ্ট পরিমাণ লোক সাংবাদিক থাকতো, এখন কিন্তু প্রতিটি মানুষই সাংবাদিক, যে পায় সেই মোবাইল দিয়ে ভিডিও করে ফেলে। যে কারণে এখন তার লুকোচুরি